হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের প্রজেক্ট হলো এই 500-700 টাকার ব্যাটারি মিটারের পরিবর্তে কি খুব কম খরচায় একটা এলইডি বেস ব্যাটারি ইন্ডিকেটর বানানো যায়। তো আজকে সেরকমই প্রচেষ্টা। 1K রেজিস্টার এলইডি ছোট্ট ইউনিভার্সাল পিসিবি বোর্ড থেকে চেষ্টা হবে একটা ব্যাটারি ইন্ডিকেটর মিটার তৈরি করার। কানেক্টিভিটি এবং সোল্ডারিং কমপ্লিট হয়েছে। তো এগুলো বিভিন্ন ট্র্যাডিশনাল ব্যাটারি মিটার, এটাকেও দেখাতে পারি। তো অলরেডি দেখাচ্ছে 34%, সেজন্য একটু নয়েজ করে, একটু আপগ্রেডেড ভার্সন এটা। এখানেও দেখাচ্ছে 11.4, সেরকমই। তো এটার নয়েজটা বন্ধ করছি। তো দেখা যাক যে এরকম ট্র্যাডিশনাল মিটারকে যেটা তৈরি হলো সেটাকে রিপ্লেস করতে পারবে। তো দিস ইজ দ্য ওয়ান। দেখা যাচ্ছে হয়তো যে ফার্স্ট রেড, দেন অ্যাম্বার, দেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ইটস ইয়েলো, দেন ইট ইজ ব্লু, দেন গ্রিন অ্যান্ড দেন হোয়াইট। তো এই মুহূর্তে ব্যাটারিতে যে পরিমাণ চার্জ আছে সেই রকম পরিমাণে দেখাচ্ছে এটাতে কি কতটুকু চার্জ রয়েছে। তো একটা চার্জার কানেক্ট করে দেখাতে পারি যে হোয়াইট লাইটটাও জ্বলবে, মানে চার্জার কানেক্ট করা মানে পুরোটা, তখন পুরোটাই কনজিউম করে পুরোটাই দেখাবে, যে ভোল্টেজটা আসবে সেটাকেই ফুল ভোল্টেজ দেখাবে। তো আমি আমার একটা ল্যাপটপের চার্জার এটাতে কানেক্ট করে দেখাচ্ছি। সোলার চার্জ কন্ট্রোলার, সেম এটা ল্যাপটপেও কানেক্ট হয়। তো আমি ল্যাপটপের চার্জার এখানে কানেক্ট করলাম এবং সঙ্গে সঙ্গে এখানেও সোলার থেকে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি চার্জার থেকে আসছে। তো এখন যদি দেখা যায় তাহলে হোয়াইট লাইটটাও জ্বলছে। তো সত্যিই কি এটা কাজ করছে? তার জন্য এবার আমরা একটা পাওয়ার বেঞ্চ বা ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটর এই টাইপের জিনিসকে কানেক্ট করে দেখব যে কিভাবে একটা একটা করে এলইডি জ্বলতে থাকবে, যেভাবে আমরা ভোল্টেজকে আপ করব। ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটর বা বেঞ্চ মডিউল কানেক্টেড। এটা বেঞ্চ মডিউল, এটা আমার পাওয়ার স্টেশন থেকে কানেকশন এসছে এখানে, আর বেঞ্চ মডিউল থেকে আমি কানেকশন দিয়েছি আমার এই সার্কিটে। তো এই মুহূর্তে আমি সেট করে রেখেছি 1.5 ভোল্ট। তো কনসিডার করছি ব্যাটারিতে 1.5 ভোল্ট আছে, এই মুহূর্তে কিছুই জ্বলবে না। তো আমি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছি, তাহলে দেখুন যে রেড লাইটটা কিন্তু অল্প অল্প করে জ্বলছে। দ্যাট মিন টু সে, যদি ব্যাটারিতে 2 ভোল্টের মতো পাওয়ার থাকে বা 1.5 ভোল্টের উপরে পাওয়ার থাকে, তাহলে রেড এলইডিটা জ্বলে উঠবে। এবং একইভাবে আমি যদি এটাকে ইনক্রিজ করতে থাকি, তারপরে দেখা যাবে যে অরেঞ্জ লাইটটাও জ্বলে উঠবে।
তো রেড এবং অরেঞ্জ যেহেতু একদম পাশাপাশি রয়েছে, তার ইন্টেন্সিটি একটু ওভারল্যাপ করে। তো তবুও আমি চেষ্টা করছি ক্যামেরায় দেখাতে যে অরেঞ্জটা মোটামুটি 4 ভোল্টের কাছাকাছি যখন হবে তখন অরেঞ্জ লাইটটাও জ্বলে উঠবে। তো এভাবে ভোল্টেজ রেগুলেট করতে অনেকটা টাইম লাগে, তো আমি ট্রাই করছি। এখানে হয়তো একটু ফাস্ট ফরওয়ার্ড করব। যেমনটি বলেছিলাম যে 4 ভোল্টের কাছাকাছি আসতেই অরেঞ্জ লাইটটা জ্বলে উঠছে। তো আমরা আরো এটাকে ভোল্টেজ ইনক্রিজ করে দেখব যে কোন কোন ভোল্টেজে কোন কোন এলইডি জ্বলে ওঠে। এক্সপেক্ট করা যাচ্ছে যে 6 ভোল্টের কাছাকাছি ইয়েলোটা আবার জ্বলে উঠবে। এখানে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করব। 6 ভোল্টের কাছাকাছি এসে ইয়েলো লাইটও জ্বলে উঠলো। এবার আমরা 8 ভোল্টের কাছাকাছি যাচ্ছি এবং এক্সপেক্টেড ব্লু লাইটটাও জ্বলে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে 9 ভোল্টের কাছাকাছি এসে বা 830 উপরে গেলেই ব্লুটাও জ্বলে উঠলো। আমরা আরো এটাকে ইনক্রিজ করে দেখছি যে গ্রিন লাইট কখন জ্বলে। অল্প অল্প করে গ্রিডের দেখা যাচ্ছে গ্রিন লাইটটা জ্বলছে। তো 10:30 অনওয়ার্ডস ধরা যেতে পারে যে গ্রিন লাইট এবং 11-এর গ্রিন লাইট জ্বলে উঠল। 12-এ কমপ্লিট গ্লো করবে। তো গ্রিন লাইট পর্যন্ত যখন জ্বলবে দ্যাট ইন্ডিকেটস যে 12 ভোল্ট কারেন্ট রয়েছে, 12 ভোল্ট ক্যাপাসিটি রয়েছে। তো 12 ভোল্টে আমরা দেখতে পাচ্ছি গ্রিন। দেন এই ভোল্ট মিটারটা 14 ভোল্ট পর্যন্ত করতে পারে। তো আমি ইনক্রিজ করে 14 পর্যন্ত নিয়ে গেলে এক্সপেক্ট করা যাচ্ছে যে হোয়াইট লাইটটাও জ্বলে উঠবে। দেখা যাক। হয়তো দেখা যাচ্ছে যে 13.34 এর কাছাকাছি, মানে 13.5-এ হোয়াইট লাইট গ্লো করে উঠলো এবং 14 ভোল্টে ফুল গ্লো করে উঠবে, পুরোটাই গ্লো করবে। তো কমপ্লিট। তো প্রশ্ন হতে পারে যে এর থেকে বেশি কি দেখাবে না? হ্যাঁ দেখাবে। আমরা যদি আরো এলইডি ইনক্রিজ করি তাহলে সেটা আরো বেশি ভোল্টেজ পর্যন্ত দেখাবে। তো নর্মালি 12 ভোল্টের ব্যাটারিগুলোতে 14 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম চার্জ আসে, সেই জন্যে এতগুলো এলইডি লাগানো হয়েছে। এই প্রজেক্টে আমার 13 বছরের কন্যা শ্রেয়াংশী তানি, সে আমাকে হেল্প করেছে। ভালো লাগলে কমেন্টস করবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। তো একটা জিনিস দেখানো হয়নি যে এটা আমারই সেই পুরনো পাওয়ার স্টেশন যেখানে আমরা এই টাইপের এগুলো ব্যাটারি মিটার লাগিয়েছিলাম। তো ইচ্ছে আছে আগামী দিনে রিপ্লেস করার।